যারা সত্যিকারের কর্মযোগী, তারা কর্মযোগী যা কিছু করবে ভালোভাবে করবে। তাকে কাজে নিপুণ হতে হবে। এলোমেলোভাবে আনাড়ির মতো কাজ করা এবং অযথা সময় নষ্ট করা চলবে না। আনাড়ি কথার অর্থ হচ্ছে ঘরে যে 90% মহিলারা কাজকর্ম করে, তাদের যে সমস্ত মায়েরা সুন্দরভাবে কাজ করে তাদের বলে সতী সাবিত্রী স্ত্রী, তারা হচ্ছে লক্ষ্মীযুক্ত স্ত্রী। সেরকম পুরুষেরাও যদি কর্মযোগ বা যে কোনো বাইরে বা ঘরে বা অফিসে যে কোনো কাজ করার জন্য যায়, তখন যদি সেই কাজ সিস্টেম মতো না করে, গুছিয়ে গাছিয়ে না করে, মানুষের কথা কর্তব্য সব না করে, তাহলে তাকে আনাড়িই বলে। তাই সংসারের সঙ্গে যোগ করে, এমন বাইরের কাজের সঙ্গেও যোগ করে ঠাকুর বলেছেন যে যারা কর্মযোগী হয় তারা ভালোভাবে কাজ করে, তারা নিঃস্বার্থভাবে কাজ করে। তাকে কাজে নিপুণতা হতে হবে, তার মানে কাজের মধ্যে কোনো ফাঁক রাখা যাবে না, এলোমেলোভাবে আনাড়ির মতো কাজ করা যাবে না এবং অযথা কোনো সময় নষ্ট করা যাবে না। এই হচ্ছে ভগবানের কথা। ভগবান শ্রী শ্রী পরমহংসদেব যেসব কথা বলে গেছেন, আমরা যদি সেটার কিঞ্চিত মাত্র পালন করি তাহলে আমাদের জীবন ধন্য হবে। এই হচ্ছে কথা। তবে আমি কিছু কিছু কথা বই পড়েই বলছি। কর্মযোগ একটি হচ্ছে নিঃস্বার্থ কর্ম। স্বামী ভজনানন্দ একটি বই আছেন, সেই বই থেকে আমি কিছু পড়েছি। হয়তো বলা অনেক ভুল হয়েছে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি আমার কথাগুলি শুনে ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন। আমার ভালো লেগেছে বলেই আপনাদের সঙ্গে আজ শেয়ার করলাম। থ্যাংক ইউ।